এটা কইছে পরশু দিন কইছে শুনছি আমি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ, খুশি, শুকরিয়া। করছো এটা কোনটা? তোমার কথা সবাই চলতে কোন কথা আছে? তোমার কাজ হলো দাওয়াত দেওয়া যায়, দাওয়াত দিয়া যাওয়া, দাওয়াত দিয়া যায়। কে মানলো না মানলো তার ব্যাপার। আমি ওহন কইলাম যে নামাজ পড়ছ কফরছি না, ওহন কিন্তু আমি মাইরালাম না। আমি এরকম যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়িস, হাসরের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, না মানলে কেন ফিটে মাইরালে তারুম না। এটা ভালো সংস্কৃতি না, এটা ভালো সংস্কৃতি না। আমার কথা কেউ কানে দেয় না। মনে করে তাহিরি কইছে, আরে তাহিরি কইছে, তাহিরি যে কথা ক চিন্তা ভাবনা করি ক। এটা কইছে পরশু দিন কইছে শুনছি আমি। আচ্ছা আচ্ছা, অনেক ভালো, অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ, খুশি, শুকরিয়া। কি আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা? উনি নেতা মানুষ, ব্যস্ত মানুষ, দেশের পরিস্থিতিও এবং বিভিন্ন কাজে কারণে ব্যস্ত, অনেক কাজ আছে। আপনারা কি কষ্ট হইতেছে? না। আমার সাথে কোন সবাই, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। বলেন, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশে রজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা। সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাতেরই হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমি বলেছিলাম কোরআন উপকার করবে, দলিল আছে না নাই? ও বন্ধু, অনুরোধ করে বলি, হাসরের ময়দানে আল্লাহ যে কোরআনকে কত ভালোবাসে, আল্লাহ বলবে দাউদ রে ওই তেলাওয়াতটা কর, যেই তেলাওয়াত করলে নদীর মাছ এসে তোমার কণ্ঠ শুনতো, ওই কণ্ঠে তুমি হাসরের ময়দানে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, হাসরের ময়দানে মানুষগুলো পাগল হয়ে যাবে। আর এই দিক দিয়ে মানুষকে আমার আল্লাহ বলবে, ও আমার বান্দারা, দাউদ নবীর তেলাওয়াত শুননা তোমরা পাগল হয়ে গেলা, এর চাইতে মধুর কণ্ঠে কোরআন শুনবানি? কয় হ্যাঁ শুনবো। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ও হাবিব, আপনার নূরানি জবান মুবারকে তেলাওয়াতটা শুনাইয়া দেন। এরপরে আমার নবী, আপনার নবী হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত করবেন, বান্দাগুলো হাসরের ময়দানে পাগল পাগল হয়ে যাবে। নবীর উম্মত
মানুষগুলো দিবানা হয়ে যাবে। এবার আল্লাহ কয় কেমন লাগে রে? কয় দাউদ নবীর চাইতে আরো মধুর লাগে। আল্লাহ কয় আমার বন্ধু তেলাওয়াত করছে, আমি কি বাদ থাকতাম নি? এবার আমার আল্লাহর নিজের কালাম নিজে গাওয়া শুরু করবে। আল্লাহু আকবার বলেন না কেন? এবার আমার আল্লাহ কোন সূরাটা তেলাওয়াত করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কয় আনার রহমান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি। আমরা একসঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান।